হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা আরও একটি নতুন প্লেলিস্টের সাথে যাত্রা শুরু করব, যেখানে আমরা HTML এবং টেলউইন CSS ব্যবহার করে দারাজ প্ল্যাটফর্মটাকে ক্লোন করব। তো প্রথমে আমরা দারাজের ওয়েবসাইটে এসে পড়েছি এবং আমরা এখান থেকে বুঝে নিব যে আমরা আসলে কী ধরনের কাজ করব এবং কী কী কাজ আমরা এর HTML এবং টেলউইন CSS ব্যবহার করে করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দারাজের একদম টপে একদম একটা নেভিগেশন বার আছে, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের, এবং এখানে আমরা নেভিগেশন যদি ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওদের প্রথমে নেভিগেশন প্যানেলের মধ্যে প্রথমে একটা প্যানেল আছে, তারপর আরেকটা সেকেন্ড প্যানেল আছে, মানে দুইটা প্যানেল আছে এবং দুইটা প্যানেলে কিছু এলিমেন্ট আছে। তো আমরা ধাপে ধাপে সবগুলা দেখব এবং কিভাবে আমরা ক্লোন করব, কমপ্লিট ক্লোন, সেটা আমরা এই ভিডিওতে আশা করি দেখব। তো আমরা কথা না বাড়িয়ে কোডে চলে যাই। তা আমি প্রথম থেকে আমাদের এই যে কোড এডিটরে আমি আমার বয়লার টেমপ্লেটটি আমরা জেনারেট করে রাখছি এবং আমরা এখানে কিছু লিঙ্ক অ্যাড করে নিছি। যারা টেলউইন CSS নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে টেলউইনের জন্য আমাদের প্রথমে ইন্টিগ্রেট করে নিতে হয়। সেই ইন্টিগ্রেশনটিও আমি দেখাই দিচ্ছি। যদি কেউ কাজ নাও করে থাকেন সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে আপনারা tailwind.css এখানে চলে যাবেন এবং এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে ডকুমেন্টেশন থেকে আপনারা প্লে CDN এই অপশনে ক্লিক করবেন এবং সেখান থেকে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ট্রাই অ্যাডিং সাম কাস্টম CSS এই নামে একটা অপশন, এবং এখানে যেই ডক টাইপটা দেওয়া আছে এই টোটাল বডিটাকে আপনারা কপি করে আপনারা এখানে পেস্ট করে দিলে আপনারা ফুল HTML এর যে কোডে আপনারা টেলউইন CSSকে কী করতে পারবেন, ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, এবার আমরা কোডে চলে আসি। তো প্রথমে আমাদের দরকার কি, আমাদের এই যে ন্যাভিগেশন প্যানেলটা আমাদের তৈরি করব। তো প্রথমে আমরা একটা হেডার ট্যাগ নিয়ে নিচ্ছি। তো হেডার ট্যাগের মধ্যে আমরা যেহেতু ন্যাভিগেশন পার্টটা তৈরি করব, তো হেডার ট্যাগের মধ্যে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস, এবং ক্লাসে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে। তো আমি কালার পিকার ইউজ করতেছি, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিলাম পিকারের মাধ্যমে এবং আমরা এখানে সেই কালারটাকে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল এবং আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিচ্ছি 120 পিক্সেল। ওকে, তাহলে 120 পিক্সেল। এবার আমরা দেখি যে এটার ভিজিবিলিটি কেমন হলো, আউটপুটটা দেখি। তা আমরা একটু লোড নিচ্ছে। ওকে, এই যে আমাদের আউটপুটে চলে আসছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে আউটপুট কেমন হচ্ছে, এটা আমরা লাইভ দেখতে পাচ্ছি। এটাই আসলে টেলউইন CSS এর যে আমাদের HTML CSS নিয়ে যারা কাজ করি তারা এই লাইভ আউটপুটটা দেখতে পাই জন্য আমাদের এই নিয়ে অনেক মজা লাগে এবং এই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার থাকা উচিত সবারই। ওকে, তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমাদের প্রথমের প্যানেলের যে ন্যাভিগেশনের কালার সেটা আমরা নিয়ে আসছি। এবার আমাদের যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে প্যানেলটি আছে ন্যাভিগেশন, এটা তৈরি করব। তো এটার জন্য আমরা হেডার ট্যাগের মধ্যেই আমরা একটা ডিভ নেই, যেটার ক্লাসের নাম দেব ন্যাপ প্যানেল 1। ওকে, ন্যাপ প্যানেল 1 এর মধ্যে আমরা হচ্ছে সুন্দর মতো এলিমেন্টগুলোকে বসাবো। তো এলিমেন্টগুলো যেহেতু আমরা এমনি ফন্ট এন্ড ডিজাইন করতেছি, তো আমি একটা প্যারাগ্রাফ ট্যাব ইউজ করব এবং এই ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিই, কপি আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে হচ্ছে সবগুলা ক্যাপিটাল লেটারে করতে চাচ্ছি। তো ক্যাপিটালে করার জন্য আমাকে একটু লিখে নিতে হবে, এডিট করে নিতে হবে, SAVE সেভ, তারপরে হচ্ছে মোর, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে অ্যাপ। ওকে, আমরা একটু ক্যাপিটাল করে নিলাম, যেরকম আছে সেরকম। ওকে, এবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা হভার ইফেক্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে সেখানে হচ্ছে কি হচ্ছে, একটা ব্লারিং ইফেক্ট আসছে এবং অপাসিটিটা কমে যাচ্ছে। তো সে কারণে আমরা প্রথমে এর একটু স্টাইলগুলো অ্যাড করে নিই। তো প্রথমে আমরা এর হভার ইফেক্ট দিই, হভার কার্সর পয়েন্টার। ওকে, আর একটা হভার ইফেক্ট যেটা হচ্ছে অপাসিটি হবে হচ্ছে আমরা 0.8 দিই। ওকে, এবার যদি আমরা দারাজে যাই তাহলে আমরা এই যে আমাদের হভার ইফেক্ট, ওকে, আমাদের কাজ করার কথা, আমরা কার্সর পয়েন্টার এটা আমরা অ্যাড করিনি, এই জন্যে নিচ্ছিল না। এবার যদি আমরা হভার ইফেক্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে কাজ করতেছে।
আমাদের যে ন্যাপ প্যানেলটা, এই প্যানেলটার প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে হোয়াইট কালারের হবে। তো আমরা এখানে আগে টেক্সট কালারটা দিয়ে দিই। টেক্সট কী কালার হবে? টেক্সট হবে হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে এই যে হোয়াইট কালারে চলে আসছে। শো সেভ মোর অন অ্যাপ। ওকে, এখানে তো তাই আছে। ওকে, তাই ঠিক আছে। এবার আমাদের যেটা দরকার, এই প্যানেলের কিন্তু একটা হাইট আছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে এই প্যানেলের একটা হাইট আছে, সেটা কত? 25। তাহলে আমরা হচ্ছে একটা হাইট দিয়ে দিই, হাইট 25 পিক্সেলের মতো। ওকে, তাহলে আমাদের হাইট পেয়ে গেল। ওকে, এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা এই প্যানেলটাকে আমরা এবার এই এলিমেন্ট কন্টেন্টগুলো আমি কপি পেস্ট করব। তো এর জন্য আমি কয়েকটা, আমাদের ওইখানে দরকার কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5। ওকে, তাহলে 6টা কিন্তু হয়ে গেছে। আমরা এই যে 6টা পেয়ে গেছি। এখন নামগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হবে হচ্ছে বিকাম এ সেলার। আমি ক্যাপিটালে লিখতেছি, আপনারাও লিখতে পারেন। বিকাম এ সেলার। সব একটু ম্যানুয়ালি লিখে নিতে হবে কষ্ট করে। হেল্প অ্যান্ড সাপোর্ট। ওকে, তারপরে আছে হচ্ছে ওদের লগ ইন, তারপরে আমরা লগ ইন, তারপরে আছে সাইন আপ এবং লাস্টে আছে হচ্ছে ভাষা। তো বাংলা টেক্সটের জন্য আমরা হচ্ছে কপি করে আনি। আমরা একটু কপি করি, কপি। আসলে HTML CSS নিয়ে যারা কাজ করেন, টেলউইন CSS বা HTML যাই কাজ করেন, তাদের হচ্ছে কপি পেস্ট করাই আসলে বেশি কাজ, কপি পেস্টই বেশি করতে হয়। যাই হোক, ফান ফ্যাক্ট। এখন আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে এগুলা সব নিচে নিচে আসছে, আমরা পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা কন্টেনার টাস্ককে আমরা হচ্ছে ফ্লেক্স করে দিচ্ছি। আমরা একটু ক্যাপিটাল এটা কমাই দিই, ফ্লেক্স। তাহলে ফ্লেক্স করার মাধ্যমে আমাদের কিন্তু পাশাপাশি চলে আসছে। কিন্তু আমাদের দরকার একদম লেফটে, আমাদের রাইট সাইডে দরকার। তো রাইট সাইডের জন্য আমরা কি করব? আমরা জাস্টিফাই ওকে, এন্ড করব। তাহলে একদম লেফটে চলে আসে, যে রাইট সাইডে চলে আসছে। কিন্তু এদের মধ্যে আমাদের একটু কিছু আইটেম সেন্টারে নাও থাকতে পারে, তো সেজন্য আইটেম সেন্টার করে নিই। তাহলে এটা একটা সেন্টারে চলে আসবে। এবার এদের মধ্যে কিছু গ্যাপ দিয়ে দিই। গ্যাপ হচ্ছে আমি 8 দিব। তো 8 দিলেই যে সুন্দর গ্যাপ চলে আসছে। এবার আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু একটু বড় আছে। তো আমাদের টেক্সট সাইজটা যদি আমি সাইজিং করে নিই, টেক্সট সাইজ আমি দিলাম 8.8 rem। ওকে, তাহলে আমাদের এই যে মোটামুটি কিন্তু আমাদের দারাজের মতো হয়ে গেছে। এবার আমাদের একটু কিছু মার্জিন দরকার আমাদের এই সাইড থেকে। তাহলে আমরা হচ্ছে রাইট সাইড থেকে মার্জিন দিই, মোটামুটি 10% দিই। 10% যদি দেই তাহলে এই যে মোটামুটি একটা গ্যাপ পেয়ে গেছে। এদের একটু বেশি দেওয়া, আমরা যদি বেশি দিতে চাই তাহলে আমরা 15% দিয়ে দিলেই হবে। এই যে 15%। তো মোটামুটি এবার কিন্তু সিমিলার টাইপ গ্যাপ কিন্তু আমরা পাচ্ছি। ওকে, আপনারা এই চাইলে আপনারা কম বেশি করে নিতে পারবেন, জাস্ট কাস্টমাইজেশনের বিষয় এবং নিজের একটা ফিলিংসের বিষয় এগুলো। ওকে, এবার আমরা যেটা করবো, এবার আমাদের প্রথম ন্যাপ প্যানেল কিন্তু কাজ শেষ। তো আমাদের ন্যাপ প্যানেল 1-এর কাজ শেষ। এবার আমরা যাব হচ্ছে ন্যাপ 2 প্যানেল। ওকে, তাহলে আমরা এবার কল করি ন্যাপ প্যানেল 2। এই নামে হচ্ছে আমরা নেক্সট যে প্যানেল সেটার কাজ করব। তো নেক্সট প্যানেলটা একটু আমরা দেখি কী কী আছে। নেক্সট প্যানেলে হচ্ছে একটা লোগো আছে, তারপরে একটা ইনপুট ফিল্ড আছে, মানে সার্চ বার, একটা সার্চ বার এবং একটা আইকন আছে। খুবই সিম্পল। ওকে, তাহলে নেক্সটের জন্য আমরা প্রথমে ইমেজের জন্য আমরা একটা ইমেজ নিচ্ছি এবং আমরা অ্যাসেটে যেয়ে আমরা হচ্ছে লোগো। তো আমরা আগে থেকেই এই দারাজ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে যে অ্যাসেটগুলো দরকার, সেই পিএনজিগুলো আমরা এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিছি। আপনারাও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি আমার অ্যাসেট ফোল্ডারটি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব। আপনারা সেখান থেকেও চাইলে অ্যাসেট ফোল্ডারটি কালেক্ট করে নিতে পারবেন কাজের সুবিধার্থে। আর নয়তো আপনারা চাইলে যে এখান থেকে যে লেফট ক্লিক করে যদি আপনি যে কোনো ইমেজের উপর লেফট ক্লিক করেন, সেম ইমেজ অ্যাজে গেলে আপনারা ইমেজটাকে সেভ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো নাম দিয়ে। ওকে, আমি আর দেখাচ্ছি না। ওকে, নেক্সটে আমাদের কী কাজ, আমাদের দারাজ লোগোটি চলে আসছে। তো লোগোটাকে আমাদের একটু সাইজিং করতে হবে। তো লোগোটা অনেক বড়, তো ওদের লোগোটা আমরা একটু দেখি যে ওদের সাইজিংটা কেমন আছে। আমরা যদি ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওদের লোগোর হাইট আছে 40, তো 40। তাহলে আমাদেরও 40 করা দরকার। তাহলে আমরা হাইটটা দিয়ে দিই, হাইট হচ্ছে 40 পিক্স। তাহলে আমাদের লোগোটাই যে এখন ওদের লোগোর মতো সেম হয়ে গেছে। ওকে, সেমই হবে কারণ আমরা ওদের থেকেই নিছি। তাহলে লোগো নিয়ে আর বেশি কিছু এখানে এডিট করার
ইয়ে নাই। এবার আমরা একটু বোঝার বিষয়, আমাদের এই যেই সার্চ বারটা আছে এটা কিন্তু একসাথে আছে, মানে বাটন আর সার্চ বার একসাথে লাগানো। এটা একটা বাটন আর এটা একটা সার্চ বার মানে ইনপুট ফিল্ড, যেহেতু দুইটা একসাথে আছে তো এই কারণে আমরা হচ্ছে একটা ক্লাসই নিয়ে নিব যেটা হচ্ছে সার্চ বার, এই টাইপের একটা ক্লাস। এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ইনপুট ফিল্ড দিব, ইনপুট যেটা হচ্ছে মেনলি হচ্ছে টেক্সট টাইপ, এবং একে একটা প্লেস হোল্ডার দিয়ে দিব, যেহেতু ওদেরও প্লেস হোল্ডার আছে। তো প্লেস হোল্ডারের নাম দেব সার্চ ইন দারাজ। ওকে, সার্চ ইন দারাজ, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু স্টাইলিং করব, ক্লাস দিব। তো এটার হচ্ছে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটস ব্যাকগ্রাউন্ড। ওকে, একটা হাইট দিয়ে দিই, এখানে যা আছে তাই দিচ্ছি আমরা। এখানে 45 পিক্সেল আছে, আপনারা ইন্সপেক্ট করলেই দেখতে পারবেন। এই যে আমাদের এখানে হচ্ছে 45। ওকে, তাহলে আমাদের কিন্তু হাইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসছে। এই যে আমাদের দারাজ কিন্তু রেডি। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট আমাদের দরকার কি, একটা বাটন দরকার, সার্চ বাটন, তাই তো। তাহলে বাটনের জন্য আমরা একটা বাটন নিয়ে নিই, বাটন। ওকে, বাটনেরও একটা হাইট ওয়েট দরকার, তো বাটনের স্টাইল করি, বাটনের হাইট দিব 45 পিক্স, আবার উইথও দিব হচ্ছে আমরা 45 পিক্স, যেহেতু আমরা স্কোয়ার শেপের একটা বাটন চাচ্ছি, 45 পিক্স। ওকে, এবার বাটনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তো বিজি। বাটনের কিন্তু ম্যানুয়াল একটা কালার আছে, যদি আমরা একটু লক্ষ্য করি ওদের কিন্তু এখানে একটা কালার দেওয়া আছে, এই যে একটা অরেঞ্জ টাইপের একটা কালার। তো কালারটা আমরা হচ্ছে পিক করে নিচ্ছি আমাদের পিকার দিয়ে, কালার কোড পিক হয়ে গেছে। এবার যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের বাটনের কালার কিন্তু চলে আসছে। ওকে, গেছে। এবার আমাদের যেটা দরকার, এবার এই যে বাটনের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে আবার হোয়াইটিশ কালার থাকবে, মানে অরেঞ্জ কালারের, মানে হচ্ছে আমাদের এই যে ভিতরে যেই আইকনটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের হবে। তো আমরা আইকনের কালারটা পরে দিই, আগে আইকনটা নিয়ে আসি, সার্চ আইকন। তো আমাদের একটা সার্চ আইকন লাগবে, তো সার্চ আইকন আমরা যদি সার্চ করি, এই যে সার্চ আইকন ইন HTML, তাহলে চলে আসবে। তো সেখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটি আসছে সেখান থেকে আমরা সার্চ আইকনটি নিয়ে নিচ্ছি। সার্চ আইকন হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের আই ক্লাস সার্চ আইকন। ওকে, এবার এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের সার্চ আইকনের ক্লাসের কাজ শেষ। এবার আমাদের কিন্তু দারাজ হোমে যাই, এই যে আমরা কিন্তু সার্চ আইকন চলে আসছে, কিন্তু আইকনটা কালো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কমলা কালার আছে। তো কমলা কালারের জন্য আমার কী করার দরকার, কমলা কালারের জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট কালার আমাদের যে বিজি কালার ছিল সেটা আমরা এই যে এখান থেকেই নিয়ে নিতে পারি। ওকে, এবার দেখা যাক, এই যে আমাদের কিন্তু কালার চলে আসছে, তার মানে আমাদের বাটন কিন্তু রেডি। কিন্তু বাটনটা একটু ছোট, আমরা ফন্ট সাইজটা একটু বাইরে দিলে আমাদের 1.2 রেমে দিই, তাহলে একটু বড় হবে, নিচে সুন্দর। এখন কিন্তু দারাজের একটা ফিল চলে আসছে। এখন আমাদের কি করা দরকার, এখন আমাদের এই যে এই ডিপ ক্লাসের নিচে আমাদের একটা কার্ট আইকন আছে, আমরা দেখতে পাইছি যে পাশে একটা কার্ট আছে, এই যে কার্ট, এই কার্ট আইকন দরকার। তো কার্ট আইকনের জন্য আমরা আবার সার্চ করব, কার্ট আইকন, এই যে সার্চ করলে আসতেছে কার্ট আইকন, শপিং কার্ট। তো শপিং কার্টে এই যে প্রথম আইকনটা আমরা নিচ্ছি। আপনারা এই এলিমেন্টগুলা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। এই যে কার্ট আইকন চলে আসছে। ও আমরা সার্চ আইকনটা প্লেস করছি, আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা হচ্ছে কার্ট আইটেম সার্চ করছিলাম, কার্ট আইকন, এখানে শপিং কার্ট, হ্যাঁ আমাদের কপি করা হয়নি এই জন্য একটু মিস্টেক হয়েছে। এই যে আমাদের শপিং কার্ট কপি, এবার যদি আমরা এখানে পেস্ট করি তাহলে আমরা পারফেক্ট কোড পাবো। ওই যে শপিং কার্ট, এই যে চলে আসছে। শপিং কার্টটা অনেক ছোট, তো এখানের জন্য আমরা ছোট থেকে বড় করার জন্য 2x দিলেই বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। কিন্তু এটা আবার ব্ল্যাক কালারের আছে, তো টেক্সট কালার হোয়াইট করে দিব, হোয়াইট, তাহলে কিন্তু হোয়াইট হয়ে যাবে। এই যে হোয়াইট হয়ে গেছে, দেখা যাচ্ছে না যদিও। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্যানেলটা, পুরা প্যানেলটা কিন্তু উপর থেকে নিচে আসে, তো সেজন্য আমাদের কি করব, আমরা হচ্ছে ফ্লেক্স অ্যাপ্লাই করব, ফ্লেক্স। তারপর আমরা জাস্টিফাই, এটার জন্য আমরা জাস্টিফাই এন্ড ইউজ করব না, আমরা স্টার্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে স্টার্টে থাকবে এবং আইটেমসগুলোকে সেন্টার করব, ঠিক আছে। তাহলে এবার এদের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই,
গ্যাপ আনুমানিক 2 রেম দিয়ে দিই, দিয়ে দেখি বেশি গ্যাপ হচ্ছে নাকি। 2 রেম একটু বেশি গ্যাপ। আচ্ছা আমরা 1.5 রেম দিই, তাইলে গ্যাপটা মোটামুটি থাকবে। ওকে, এবার আমাদের যে সার্চ বার এটা কিন্তু একটা গ্যাপ নিয়ে নিছে। এটা তো আমাদের গ্যাপ তো থাকার দরকার নাই, আমাদের অফিসিয়ালে তো কোনো গ্যাপ নাই। তো গ্যাপ নাই যেহেতু, সে কারণে আমরা বারকেও একটু ফ্লেক্স দিই। ফ্লেক্স জাস্টিফাই আমরা সেন্টার করব, সেন্টার আর আইটেমস সেন্টার। তাহলে কিন্তু এই যে একসাথে হয়ে গেছে, কিন্তু একটা হাইট ওয়েথের বিষয় আছে। আচ্ছা আমরা আগে মেইন ডিপটা নিয়ে একটু নাড়াচাড়া করি। মেইন ডিপটা কিন্তু আমাদের অফিসিয়ালে কিন্তু এই যে এখান দিয়ে একটা গ্যাপ আছে, অনেক গ্যাপ, বড় গ্যাপ। তো এই বড় গ্যাপ আনার জন্য আমরা মেইন যে ডিপটা, এই যে আমাদের যে ডিপ নিয়ে আমরা কাজ করতেছি ন্যাভিগেশন প্যানেল 2, এটাকে হচ্ছে আমরা মার্জিন দিব, সেটা হচ্ছে লেফট মার্জিন দিব হচ্ছে আমরা 20% দিই, 20%। এবার আউটপুটে যে দেখি, হ্যাঁ এবার কিন্তু দারাজের একদম কারেক্ট অবস্থানেই বসে গেছে, ঠিক আছে না? ওকে ওকে ওকে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সার্চ বারটা একটু ছোট, তো সার্চ বারটাকে বড় করতে হবে। তো সে কারণে আমাদের এই যে সার্চ বার যেই ট্যাবটা আছে এটার উইথটা দিয়ে দিই অ্যারাউন্ড 70% দিই, দেখি কি হয়। তো 70% দিছি, ওরা জায়গা নিয়ে নিছে 70%। আচ্ছা ঠিক আছে, আমি এখানে না দিই, আমরা হচ্ছে এই যে সার্চ বার যেটা সেটাকে আমরা উইথ দিই, উইথ 70%, দেখি কি হয়। ওকে ওকে, তার মানে আমাদের এই উইথটা তো নিল। এবার আমাকে মেইন যে সার্চ বার সেটারও উইথ দিয়ে দিই আমরা 70%। এই যে আমাদের সার্চ বারটা কিন্তু এবার বড় হয়ে গেছে। গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, আমাদের গ্যাপটা আমরা 1 রেম দেই, তাও অনেক বেশি, 0.5 কমতেছে। আমাদের সার্চ বারটা কি বেশি বড় হয়ে গেল? ওকে, আমাদের উইথটা একটু 60 করে দিই। হ্যাঁ এবার মনে হয় সার্চ বারটা ঠিক আছে, এদের মধ্যে গ্যাপটা অনেক বেশি, তাহলে আমরা গ্যাপটা কমাই দিই, 2 দিই। ওকে, গ্যাপ 2। ওকে, মোটামুটি গ্যাপ, কিন্তু তাও অনেক বেশি লাগতেছে। গ্যাপ না দিই, দেখি কি হয়। গ্যাপ না দিলেই অনেক বেশি, ঠিক আছে। আমরা এটাকে একটু জাস্টিফাই করি। আমাদের এখানের উইথটা হচ্ছে আমরা 60% দিই, 60%। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু আমাদের দারাজের মেইন যে ইয়েটা পাচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের এইখানে আমরা 20% লেফট থেকে দিলাম। ওকে, আমরা হচ্ছে প্যাডিং দিব, পরে আমরা এমএক্স দিই, আগে 20% দুই সাইড থেকে আমরা একটা গ্যাপ দিয়ে দিই। তাহলে এই যে এবার কিন্তু দুই সাইড থেকে চেপে গেছে এবং আমাদের জায়গায় চলে আসছে। তাহলে আমাদের এবার 70% করে দিই। অ্যাডজাস্টমেন্টগুলো নিজের কাছে, যে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে গ্যাপিং সিস্টেমটা বাড়তেছে না কমতেছে, 80 দিলে কেমন হচ্ছে, 90 দিলে কেমন হচ্ছে, আমাদের নিজের কাছে। তা আমরা এবার গ্যাপটা কিন্তু অনেক কমাতে পারছি, তাই না? এবার কিন্তু আমাদের গ্যাপ কম। তাহলে এইবার যদি আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দেই, গ্যাপ প্রপার্টি দিয়ে দেই যে 3, গ্যাপ 3তে দারাজের এখানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমাদের আরেকটু দরকার। তো গ্যাপ হচ্ছে আমরা 4 দিই, তাহলে আরেকটু, আচ্ছা 8 দিই, তাহলে এই যে অনেকটা গ্যাপ হয়েছে। ওকে, এবার মোটামুটি অনেকটা গ্যাপ। ওকে, এটা গেল। এবার আমাদের এই যে উপর থেকে একটু ওরা চেপে আছে, তো সেজন্য আমরা একটা মার্জিন টপ দেই, সেটা হচ্ছে 1 রেম। তাহলে উপর থেকে একটু নিচে নেমে আসবে এবং আমাদের এই দারাজের মতোই দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা এই যে দারাজ যেই ক্লোনটা সেটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজ করব। আমাদের একটু ছোট্ট কয়েকটা কাজ বাকি, যেরকম এই যে সার্চটা হচ্ছে একদম লেফটে আছে যে প্লেস হোল্ডারটা, সেটাকে যদি আমরা একটু বের করে দিতে চাই তাহলে আমরা একটা প্যাডিং দিতে হবে লেফট থেকে, সেটা হচ্ছে 1 রেম দিই। 1 রেম দিলে এটা এই যে ভিতরে চলে আসবে। আর এই পাশে একটু কার্ভি একটা ভাব আছে, এই যে এখানে একটা কার্ভ আছে, যদি আমরা একটু লক্ষ্য করে হালকা একটু কার্ভ রাউন্ডেড আছে, তো সে কারণে আমরা ইনপুট ফিল্ডটাকে একটু রাউন্ডেড করব, রাউন্ডেড। এবং রাউন্ডেডটা আছে হচ্ছে টপ লেফটে আর বটম লেফটে, তো সে কারণে আমরা লেফট ইউজ করব। এবং রাউন্ডেড খুবই কম, 2 পিক্সেল,
2 পিক্সেল দিলে এটা আসলে বোঝা যাবে না, আমরা 5 পিক্স দিই আমাদের জন্য, 5 পিক্স। ওকে, এই যে এবার বোঝা যাচ্ছে যে কার্ভ হয়েছে, জুম করলে বোঝা যাবে। ঠিক আছে, আর বাটনের জন্য কিন্তু একদম রাইট টপ আর রাইট বটমে হচ্ছে কি রাউন্ড করা আছে, তাহলে আমরা রাউন্ডেড দিই, রাউন্ডেড রাইট কিসের 5 পিক্স। তাহলে এবার বাটনেও কিন্তু এই যে এই পাশে একটা কার্ভ চলে আসছে। বাটনে কি কোনো হবার ইফেক্ট দেওয়া আছে? আমরা কোনো হবার পাচ্ছি না, জাস্ট হবার কর্সর দেওয়া আছে। তাহলে আমরা বাটনে একটা হবার ইফেক্ট দিয়ে দিই, সেটা হচ্ছে জাস্ট হবার কার্সর পয়েন্টার, এইটুকে দিলেই হচ্ছে। এইবার নিয়ে যাই, এই যে পয়েন্টার শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্রথম ভিডিওতে আমরা একটা ন্যাপবার কমপ্লিট ক্লোন দারাজের ন্যাপবার তৈরি করতে সক্ষম হলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে কন্টিনিউ করবেন এবং আমরা কমপ্লিট দারাজ প্ল্যাটফর্মটি ক্লোন করে দেখাবো। এই পর্যন্তই আজকের ভিডিও। টিল দেন, গুড বাই।